নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জন্য হোলি স্পেশাল একটা মাটনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো লাহোরি মাটন। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে দেখে নাও কি কি লাগছে আমার। এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। দেখো, এখানে আছে আদা ছোট ছোট টুকরো করে কাটা, 1 চামচ গোটা জিরে, একটি গোটা রসুন, 3টি শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে সেটা নিয়েছি। আর বয়েলড টমেটো, আর আছে 1 চামচের মতো গোলমরিচ। এবার এই সমস্ত উপকরণ কিন্তু বেটে নেব। আর এখানে রয়েছে মাটনটা কিন্তু 500 গ্রাম রয়েছে। আর আমি মাটনের জন্য নিয়েছি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ। এখন আমরা তেলটাকে গরম করে নেব, তারপরে বাকি রান্নাটা শুরু করব। এই রান্নাটার জন্য কিন্তু সর্ষের তেল দরকার। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেল হলে ভালো হবে। দেখো, পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একেবারেই লাল করে ভাজবো না। মোটামুটি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকবো। পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম, পরে কিন্তু আর নুন অ্যাড করব না। আমি কিন্তু আরও একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই মাংসটার জন্য যে টমেটোটা লাগবে সেটা কিন্তু অবশ্যই একটু বয়েল করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজার সময় খেয়াল রাখবে, পেঁয়াজ কিন্তু বেরেস্তার মতো কালার হবে না, তবে তার থেকে একটু কম হবে। দেখো, আমার কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি যে মাংসটাকে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটাকে কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে মাংসটাকেও কিন্তু আমরা সমানভাবে ভেজে নেব। আর মাংসর যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু বাকি মশলাগুলো আমরা অ্যাড করব না। হোলির দিনে এরকম যদি তোমরা একটা রেসিপি বানিয়ে বাড়ির লোকজনকে খাওয়াও, দেখবে সবাই কিন্তু বেশ সুন্দর আঙুল চেটেপুটে খাবে। আর এই মাংসটা কিন্তু পুরোপুরি কড়াতেই রান্না হবে। আমি কিন্তু প্রেসার কুকারে দেব না। আর তোমরাও চেষ্টা করবে কড়াতেই কিন্তু রান্না করতে। মাংসের মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো হবে, সেই জন্য অল্প একটু হলেও কিন্তু চিনি দেবে। আর মাংসটা কিন্তু এখনো আমার ভাজা হয়নি, আমি কিন্তু আরও টাইম নিয়ে মাংসটাকে ভেজে নেব। এই মাংসটা কিন্তু এইভাবেই কষাতে কষাতেই রান্নাটা হবে। আর যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু মাংসটাকে আগে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটিও মেরে নিতে পারো। তবে আমার হাতে যেহেতু সময় রয়েছে সেজন্য আমি পুরো রান্নাটাকেই কিন্তু কড়াতেই করছি। পেঁয়াজ আর মাংস কিন্তু মোটামুটি ভাজা শেষ। আর যে মশলাগুলো তোমাদের দেখালাম প্লেটের মধ্যে রয়েছে সেগুলোকে সব কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওই পেস্ট করা মশলাগুলোকে আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু এই মশলা অ্যাড করার পরে সমানে কষিয়ে যেতে হবে। এই মাংসটার জন্য আলাদা করে আর জিরের গুঁড়ো দেওয়ার দরকার নেই। খুব সামান্য পরিমাণ জিরের গুঁড়োই কিন্তু এই রান্নাটার জন্য লাগে। বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো তো সবসময় আমাদের রান্নাঘরেই থাকে। খুব বেশি আহামরি উপকরণ কিন্তু লাগেই না এই মাংসটা রান্না করার জন্য। দেখো, আমি কিন্তু প্রায় 10 মিনিট সময় ধরে বাটা মশলাগুলো দেওয়ার পরে আমি কষিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে করে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখন মাংসের মধ্যে আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার যেহেতু চামচগুলো সব ছোট ছোট সেজন্য আমি কিন্তু সমস্ত কিছু 2 চামচ করে দিলাম। তোমাদের চামচগুলো যদি বড় হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 1 চামচ করে অ্যাড করতে হবে। সব গুঁড়ো মশলা অ্যাড করার পরে এখন কিন্তু সামান্য পরিমাণে জল দিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল রেখেছি, সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে যেতে হবে।
এই মাংসটার জন্য যতবারই কিন্তু জল ব্যবহার করবে ততবারই কিন্তু গরম জল দিতে হবে। আর গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। সেই জন্য পাশে একটা গামলায় বা বাটিতে গরম জল করে রেখেই দেবে। অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংসটা কষাতে কষাতে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আর এই গন্ধটা পেতে হলে তোমাদের কিন্তু মাংসটা রান্না করতেই হবে। আর এই হোলিতে যদি এরকম করে, তোমাদের তো বললামই, যদি মাংস রান্না করো তাহলে দেখবে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। দেখো কষাতে কষাতে আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসছে। যতই কষাবে ততই কিন্তু মাংসের টেস্টও বাড়বে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে। দেখো অনেকক্ষণ ধরেই তো ঢাকা ছাড়া কষাচ্ছি, এখন আমি একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা খুলে দিলাম। দেখো আমি একটু জলও কিন্তু দিয়ে দিয়েছিলাম, তার ফলে মাংসটা কিন্তু আমার প্রায় 50%-এর ওপরে সেদ্ধ হয়ে গিয়েছে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ মাংসটার উপরে কিন্তু বেশ সুন্দর তেল ভাসা ভাসা হয়ে এসছে। মাংসটা কিন্তু আমার বেশ সুন্দর করে কষছে। তার মানে কিন্তু এই নয় যে মাংসটা আমার রান্না হয়ে গেছে, এখনো কিন্তু কিছুই হয়নি। এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে কিন্তু কষাবো। তোমাদের তো বললামই, যেহেতু হাতে আমার সময় রয়েছে সেই জন্য আমি এটা কড়াতেই রান্না করছি। তোমাদের যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রেসার কুকার ইউজ করতে পারো। প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে গেলাম। কষাতে কষাতে এখন কিন্তু মাংসটা আমার প্রায় 90% কুক হয়ে গেছে। আমি কিন্তু এখন এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব। প্রথমে কিন্তু আমি কোনো ফোড়নে গরম মশলা দিইনি, আমি এখন মাংসের মধ্যে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করতেই পারো ফোড়নে। 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি আমি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতাটা কিন্তু অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তোমরা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো। আর একটু ধনেপাতা পড়লে কিন্তু মাংসের টেস্টটা মন্দ লাগে না। ধনেপাতা আর গরম মশলা দিয়ে আমি কিন্তু আরো মিনিট 10 মাংসটাকে কষিয়ে নেব, যাতে ধনেপাতার পুরো গন্ধটা মাংসের মধ্যে চলে যায়। দেখো 10 মিনিট ধরে কষানোর পরে আমি মাংসের মধ্যে এখন ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু আমি পরে ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ভাজার সময়ও ঘি দিয়ে দিতে পারো। ব্যাস, মাংসটা তো রেডি হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে হোলি স্পেশাল রেসিপি লাহোরি মাটন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো কড়াতেই রান্না করে দেখো মাংসটা। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আমার রিকোয়েস্টে অন্তত একবার এই মাংসটা তোমরা বাড়িতে খেয়ে দেখো, সত্যি বাড়ির লোক কিন্তু আঙুল চেটে পুটে খাবে। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।